আগামী 20 মে পঞ্চম দফার ভোট। সেদিনই ভোট রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা কেন্দ্রে, যেখানে এবার তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী ও দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন 5 আগেই এবার তারকা প্রার্থীকে ঘিরে তৈরি হলো বিতর্ক। 20 মে পঞ্চম দফায় ভোট হবে হুগলিতে। তার আগেই চুঁচুড়ায় নাকি সংঘটিত হলো দিদি নাম্বার ওয়ান এর অডিশন। আর সেখানেই ভোটারদের প্রভাবিত করে আচরণবিধি ভাঙার অভিযোগ তুললেন তার বিরোধী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও রচনার পাল্টা দাবি তার নামে অপপ্রচার করা হচ্ছে। জানা যায় চুঁচুড়া রবীন্দ্রনগরের দেবীদাসতলার একটি স্টুডিওয় সকাল থেকে ভিড়। সেখানে সকাল থেকে পাড়ার মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করাচ্ছেন। কেন? রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নাম্বার ওয়ান নবমের সিজনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো সেখানে। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। দিদি নম্বর ওয়ান এ সুযোগ করে দেওয়ার নাম করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। লকেট চট্টোপাধ্যায় বলেন, আমার কাছে কিছু ভিডিও এসেছে, সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ান এ সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের ভোট চাওয়া হচ্ছে, অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না, রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, আর দিদি নম্বর ওয়ান দেখে ভোট দেওয়া হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তারকা তৃণমূল প্রার্থী। লকেটের অভিযোগের পাল্টা রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি নম্বর ওয়ান 365 দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এর মধ্যে ভোট নিয়ে কোনো ব্যাপার নেই। ভোট এসে গেছে, এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার নেই। সারাদিন প্রচার করে রাতে কাজ করছি, এখানে শুটিং হচ্ছে, কোনো অডিশন হয়নি। আমি একটা বিশেষ ইস্যু নিয়ে এসেছি এখানে। আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে। ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক। দিদি নাম্বার ওয়ানের সাথে একটা প্রোডাকশন হাউস, আজকে সেই ক্ষেত্রে চ্যানেল, সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার ওয়ানের মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে। এত বড় জালিয়াতি হচ্ছে। আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে এই বিষয়ে জি 24 ঘন্টার যেভাবে আজকে এইভাবে প্রোগ্রাম, যেভাবে দিদি নাম্বার ওয়ানের শুটিং করছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে, তখন কেউ দেখছে না। দিদি নাম্বার ওয়ান থেকে ভোট দেওয়া হবে? আমি এখানে নাকি বলা হচ্ছে যে তৃণমূলকে ভোট দিলে দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া হবে। সব মিথ্যে কথা, সব মিথ্যে প্রোপাগান্ডা করছে, এসব কিচ্ছু নয়। যেহেতু দিদি নাম্বার ওয়ান আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে গিয়ে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছি, তাহলে আমার নন টেলিকাস্ট হয়ে যাবে। এবং আমার পক্ষে কলকাতায় যাতায়াত করা যেহেতু আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু কলকাতায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই এখানে আমাকে রাত্রে কাজ করতে হচ্ছে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। সব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজের ইমেজ ক্রিয়েট করার দরকার নেই। মানে আপনি কি বলছেন যে তাহলে এখানে ওই ধরনের কোনো ঘটনা? কিচ্ছু নেই, নর্মাল ভাবে আমাদের কাজ হচ্ছে, কারণ আমাদের টেলিকাস্ট ধরাতে হবে এবং আমি রাত্রিবেলা কাজ করছি, সারাদিন প্রচার করা। শুটিং হচ্ছে, আমি রাত্রিবেলা শুটিং করছি, সারাদিন প্রচার করার পর। চুঁচুড়ায় শুটিং হচ্ছে।